আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল টুলু মণ্ডলের বাড়িতে পুলিশ হানা দিয়েছিল, পাশাপাশি তার যে ডেরা যেখানে পাথর আর বালি মজুত করে রাখতো টুলু, সেখানেও পুলিশ হানা দিয়েছিল। টুলুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে পুলিশ এবং যে খবর পাচ্ছি আমরা বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। কি কি বাজেয়াপ্ত? সোনা দানা, টাকা পয়সা, কাগজপত্র। হিমাদ্রি, কি কি বাজেয়াপ্ত করা হয়েছে? দেখো, টুলু মণ্ডলের বাড়িতে গতকাল রাত্রি প্রায় 1:45 পর্যন্ত পুলিশ হানা দিয়েছিল এবং রেড করছিল। তারপর সেখান থেকে পুলিশ বেরিয়ে আছে এবং পুলিশ সূত্রে আমরা যেগুলো জানতে পেরেছি যে তার বাড়ি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে এবং তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 270 গ্রাম সোনা, 500 গ্রাম মতো রূপো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এখনও পর্যন্ত তার বাড়িতে কিন্তু বেশ কিছু কম্পিউটার বা এই ধরনের ডিভাইস রয়েছে, যেগুলি কিন্তু একেবারেই সেইগুলি এই বাড়ির মধ্যেই রয়েছে এবং সেই সমস্ত জিনিসগুলিকে এখনও কিন্তু চেক করা বাকি রয়েছে বা বাড়ির অন্যান্য বিভিন্ন জায়গা রয়েছে, যেই জায়গাগুলি এখনও পর্যন্ত পুলিশ মনে করছে যে এই জায়গাগুলি যদি বাড়ি সিল না করা হয় তাহলে এই তথ্য প্রমাণ লোপাট হতে পারে, কেউ যদি বাড়ির মধ্যে আসে। আর সে কারণেই কিন্তু পুলিশ পাহারা দিয়ে সেই বাড়িকে সিল করে রাখা হয়েছে। অন্যান্য জায়গায় যেমন দেখা যায় বাড়ি সিল করে দেওয়া হয়, পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু টুলু মণ্ডলের ঘরের ভেতর এখনও পর্যন্ত কিন্তু পুলিশ পাহারা রয়েছে, 2জন কনস্টেবল রয়েছে এবং তাদের নিরাপত্তা রক্ষী তাদেরকে রেখেই কিন্তু এই বাড়িকে সিল করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যদি আবারও কোনো তথ্যের প্রয়োজন হয়, পুলিশ যদি মনে করে যে ওই বাড়ির মধ্যে এই তথ্যটা পাওয়া যাবে বা এই লিঙ্ক ওই বাড়ির মধ্যে থাকতে পারে, তাহলে সেই বাড়িকে পুলিশ আবার সেখানে যেতে পারে। আর সে কারণে কিন্তু পুলিশ পাহারা দিয়ে রাখা হয়েছে। এখন দেখার বিষয় এই যে একাধিক জায়গা থেকে নথি উদ্ধার হচ্ছে। গতকাল যেমন নথি পালিয়ে যাওয়ার সময় পুলিশ সেখানে গিয়ে হাতে নাতে ধরে সেই নথিগুলিকে বাজেয়াপ্ত করা হয়, সেই সমস্ত নথি একদিকে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখন সব থেকে বেশি খোঁজার চেষ্টা করছে যে এই 2 নম্বরই টাকা, সেই টাকা কোথায় কোথায় রাখা রয়েছে। বেশ বেশ নজর থাকবে হিমাদ্রি, নজর থাকবে, নজর রাখো। পাশাপাশি পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি আমরা। দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো অনুব্রত মণ্ডল তিনি কি বলেছেন। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসুদ ভাই। এই সমস্ত নেক্সেস যারা করছে, দেখুন একটাকে টানুন সব ডোর বেরোবে, কোথা তো কোথাও সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে, এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে। অপেক্ষা করুন। কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোটো ছোটো বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি। এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। রাজ্য সরকারের তহবিলে ঢুকছে, খারাপ কী হচ্ছে? ভালো কাজ করছে, রাজস্ব আদায় হয়েছে। টুলু মণ্ডলের আত্মীয়র কথা বলা হচ্ছে। টুলু মণ্ডলের কটা আত্মীয় আমি কী করে জানবো? অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলা হচ্ছে। টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করব। যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না, তার রেডি করছি সব কিছু। আমি দেখতাম সরকারের রাজস্ব কত উঠছে, ডিএম দেখতো। আমি দেখার মালিক নাকি? ওটা ডিএমের আন্ডারে। আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? তাই আমি দেখতাম। ডিএম দেখতো রাজস্ব, সব রাজস্ব মিলিয়ে সব পার ডে 3.5 কোটি টাকা উঠত। পার ডে 3.5 কোটি। আগেও বলেছি, আজ থেকে 2 মাস আগেও বলেছি, আজকেও বলছি, পার ডে 3.5 কোটি টাকা উঠত, সব ডিপার্টমেন্ট নিয়ে। তারপর তো জেলা সভাপতি পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো। সে যা ভালো করেছে, সরিয়ে দিয়েছে। রাজস্বটাও কমে গেছিল। সেটা আমি তখন জেলে ছিলাম।